আচ্ছা, আপনাদের এখানে অনেক পণ্য দেখা যাচ্ছে আর কি, সবগুলাতেই কিন্তু দেখেন মোড়ক আছে কিন্তু, এবং সবগুলাতে আপনারা বি মার্ক আছে। এটা কিন্তু বি মার্ক মানে এটা কি জানেন? এটা হচ্ছে বিএসটিআই এর মোড়কজাতকরণ সনদ, যেটা সেটা যদি কেউ কোনো প্রতিষ্ঠান পায় তাহলে সেক্ষেত্রে তারা এই বি মার্কটা ইউজ করতে পারে, তাছাড়া কিন্তু পারে না। আর হচ্ছে কোনো প্যাকেট করলে এটার বিএসটিআই অনুমোদন ছাড়া বাজারজাত করা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ। তাহলে ওই জন্য আপনারা একটু এই প্রোডাক্টগুলোর একটু, হ্যাঁ, চালান কপি না, বিএসটিআই এর পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ যেটা, সেটা একটু দেখাবেন আর কি। এটা তো দেশীয় পণ্য না, তাই না? এখন বিদেশি পণ্য হলে আপনারা শুধু আপনাদের স্টিকারটা ব্যবহার করেছেন। এখানে আমদানিকৃত যে আমদানি করেছে ওরা আলাদা একটা বিএসটি লোগো সম্বলিত একটা স্টিকার থাকার কথা, ওরা তো এখানে কোথাও নেই। বেবি ফুড হচ্ছে প্রচন্ড সেন্সিটিভ একটা প্রোডাক্ট। এটার ক্ষেত্রে আমরা চাই যে আপনারা সর্বোচ্চ সতর্কতা মেনটেন করুন, এবং এই প্রোডাক্টটা কি অথেন্টিক কিনা বা আপনারা নিজেরাই প্যাকেট করছেন কিনা সেটা একটু প্রমাণ দিন। ওটা অবশ্যই, হ্যাঁ, এটা বাইরের প্রোডাক্ট, বাইরের প্রোডাক্ট অবশ্যই এটার আছে, কিন্তু এটা আপনি বৈধভাবে বাংলাদেশে আনছেন কিনা তার প্রমাণ কিন্তু নাই আর কি, এখন দেখা স্টিকারও নাই আর কি। এখানে কোনো স্টিকার ব্যবহার করেনি। প্রোডাক্ট যদি ইম্পোর্টেড, এটা কিন্তু কোনো প্রমাণ আপনি দেখাতে পারছেন না। এটা দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে যে আপনি হয় এটা ইম্পোর্টই করেন নাই, বাংলাদেশের কোনো লোকালি এটা তৈরি হয়েছে, কোনো যেসব জায়গায় আমরা ইন জেনারেল নকল পণ্য পাই, অথবা এটা আপনি বিদেশ থেকে এনেছেন কিন্তু সঠিক পদ্ধতিতে আনেন নাই, বৈধ পথে আনেন নাই। এই দুইটা এটাই প্রমাণ করে। তো সেক্ষেত্রে জনগণের কাছে মান নিশ্চিত করতে তো আমাদের এটা প্রমাণ করতেই হবে যে এটা সঠিক পথে এসেছে অথবা এটা নকল না। এটা যেহেতু আপনি আমাদেরকে দেখাতে পারেন নাই, এটা আমাদের দেখাতে পারি না, আসতেছি আমি বলি না যে যেহেতু সিটে নাই, আমরা মানে কনফার্ম যে আপনি দেখাতে পারবেন না, তারপর আমরা আপনাকে সময় দেব, আপনি আপনার অফিসে কথা বলেন। কথা বলছি, যদি অলরেডি থাকে, আসতেছি। হ্যাঁ, যদি আসে তো ভালো, কিন্তু আমাদের হেড অফিসটা হচ্ছে মাশাআল্লাহ এটা যদি ইম্পোর্টেড হয় তাহলে এখানে অবশ্যই ইম্পোর্টারের স্টিকার থাকার কথা। কিন্তু আমাদের প্রোডাক্টে শুধু আমরাই সেল করে দেখি, আমরাই স্টিকার করি। না, আপনারা সেল করেন, কারা সেল ব্যাপার না, সেল হচ্ছে, এটা বাজারজাত হচ্ছে আর কি, যার কারণে আর কি না এখানে তো আপনারা সাজায় রাখেন নাই তো, আমাদের প্রোডাক্টটা দিচ্ছি না, সাজা রাখি না, এটা আমরা সেল করি। তাহলে সে অবশ্যই, যেহেতু আমাদের এখানে সেল হয় এই জন্য আমরা এটা নিয়ে আর মানে এখানে লেখা আছে সর্বোচ্চ খুচরা মূল্য 240 টাকা। মানে এটার জন্য গ্রাহকদের কাছ থেকে আপনার অর্থ আদায় করছেন যখন কেউ এটা কিনতে যাবে প্রোডাক্ট দিয়ে আর কি। তাহলে এটা লাইসেন্স। আর এটা কিন্তু আপনারাও করেন না, এখানে লেখা কিন্তু আরবি ট্রেডিং, আমরা ঠিক আছে? প্যাকেজিং করাইছি আর কি। ওই তো মোড়কজাতকারী তো তারা আর কি, ঠিক আছে, দুইজনেরই লাইসেন্স থাকতে হবে, কিন্তু আপনাদের কোনোটাই তো নাই। এটা আমরা দিচ্ছি, এটা আরবি ট্রেডিং করে আমরা দিচ্ছি, ওরা অলরেডি আর শ্যাম্পুগুলো দিবেন সম্পূর্ণ দিচ্ছি এখন। এটা তো বিএসটি এর ওয়েবসাইট না, না, এটা তো নকল। নকল সার্টিফিকেট, এটা তো নকল সার্টিফিকেট এন্ড নকল সার্টিফিকেট কিন্তু আপনার অবৈধ, একদমই অবৈধ। কিউআর কোডটা আপনাকে দেওয়াই হয় যাতে আপনারা নিজেরাই কিউআর কোডটা স্ক্যান করে আপনার শিওর স্ক্যান করলে সরাসরি সার্টিফিকেট পাওয়া যায়। নাম ধরে নাম দিয়ে আমি দিতে পারি বিএসটি আমরা তো আমেরিকা পিডিএফও দিয়ে দিতে পারি, এটা আমেরিকান প্রোডাক্ট হয়ে গেল। এটা তো কোনো লাইসেন্স নেই, তাহলে এটা তো জাল লাইসেন্স। এখন আমাদের কাছে যেটা প্রোভাইড করছে, হ্যাঁ কোনটা দেন, আবার ফোনটা দেন। না, এই তো এইভাবে ডিরেক্টর স্যারের সাইন থাকে না তো। তালাত মাহমুদকে নরসিং যখন তখন তো উনি এখানে ছিলেন, অ্যাড্রেসটা কোথাকার দেওয়া? অ্যাড্রেস হচ্ছে টঙ্গী, গাজীপুর। যে টাইমে না হয়েছে ওই টাইমে হয়তো উনি ওই জায়গায় ছিলেন। হচ্ছে বিস্কুট, কিন্তু ভ্যারিয়েন্টে নাই, বিস্কুটের ভ্যারিয়েন্ট অ্যাড বেসিক্যালি নাই। ওরা কি হয়েছে, ওরা খুব সম্ভবত একটা জালিয়াতি। প্রোডাক্টের জন্য লাইসেন্স নিয়েছে, এবার সে জালিয়াতি করে একটা প্রোডাক্টকেও আর অনেকগুলো ভ্যারিয়েন্টে ভাগ করে দিয়েছে। ওখানে গেলে তো এই ব্র্যান্ডের আর অনেকগুলো বিস্কুট পাওয়া যাবে, তাই না? হ্যাঁ, এই ব্র্যান্ডের অনেকগুলো বিস্কুট পাওয়া যাবে। ওরা লাইসেন্স নিয়েছে একটার জন্য, কিন্তু ওরা জালিয়াতি করে শুধু ওটার মধ্যে আরো বিস্কুট অনেকগুলো নামে দিয়ে নিচ্ছে। দিচ্ছে। এভাবে তো হবে না, জিনিসটা অবৈধ। এটা এটা আরো দুইটা প্রোডাক্ট এটা অবৈধ, কারণ বিস্কুটে একটার মধ্যে আপনার সবগুলা ভ্যারিয়েন্ট যোগ করা থাকবে। আপনার ভ্যারিয়েন্ট ভিন্ন হলে আপনার বানানোর বা প্রসিডিউর অনেক সময় ভিন্ন ভিন্ন হয়ে যায়। সেক্ষেত্রে বিএসটিআই থেকে আলাদাভাবে টেস্ট করাতে হয়। উনি জাস্ট বিস্কুটের লাইসেন্স নিয়ে সবগুলো ভ্যারিয়েন্ট একই লাইসেন্স দিয়ে উনি চালাতে পারেন না। আবার এখানে দিয়ে দেখেন, এখানে আপনি আবিআর ইন্টারন্যাশনাল ইউজ করেছেন, এখানে অ্যাড্রেস একটা, কিন্তু আপনার প্রোডাক্টের গায়ে কিন্তু অ্যাড্রেস কিন্তু ভিন্ন দেওয়া। আবিআর ইন্টারন্যাশনাল, ইউবি ইন্টারন্যাশনাল, ইউবি, হ্যাঁ, ইউবি আর আবি আর তো আলাদা।
দুইটা তো আলাদা নাম। না না, আবি আর ইউবি কিভাবে শর্ট আবিয়ার ফর্ম? মানে ইউভি তে শর্ট নেম। এইভাবে শর্ট নেম তো দেওয়া যাবে আবিয়ার না। আর ইউবি এক না। এক হয় কিভাবে আপনার? আমার কাছে বিশ্বাস করার যথেষ্ট রিজনস আছে যে এই লাইসেন্সটাও যাবে। এটা আপনাদের প্রবলেম আছে, তাহলে তারপরে হয়তো হ্যাঁ, আমাদের প্রবলেম না। আপনি আরেকটা প্রোডাক্ট আনেন, একটা ভালো প্রোডাক্ট আনেন, কিউআর কোড স্ক্যান করেন, আসল লাইসেন্স বের করেন, কিউআর কোড স্ক্যান করেন, আমাদের ব্যবসাটা অবশ্যই কাজ করবে। কিন্তু এটার জন্য কেন কিউআর কোডটা কাজ করছে না? আমরা আপনাদের এখানে বিভিন্ন মশলা আইটেম, যেমন হচ্ছে আপনার এলাচ, ইসবগুলের ভুসি, চিয়া সিড, সাগুদানা, তারপরে কিশমিশ, সব পণ্যেই কিন্তু আমরা বিএসটিআর বি মার্ক আমরা দেখিয়েছি। এই যে দেখেন, এই যে বি মার্ক, প্রত্যেকটা পণ্যে আপনারা বি মার্ক ইউজ করেছেন। কিন্তু হচ্ছে আপনি কোনো পণ্যেরই হচ্ছে আমাদের বিএসটিআর পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ যেটা, সেটা কিন্তু দেখাতে পারেন। মানে আপনি হচ্ছেন এলাচটা লাইসেন্স মনে হয় মার্কটা আমরা ইউজ শুধু একটা না, আলিফের এলাচ পেরেছেন, আপনাদের এলাচ পারেননি আর আমরা কি। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আমরা যেগুলো করেছি আমরা শুধুমাত্র চেয়েছিলাম যে আমাদের ওখানে সেল করবে তো, এই জন্য আর কি আমরা এটার জন্য ডকুমেন্টটা রেডি করে নিই। কারণ হচ্ছে যে আমরা তো কোনো মানে বাজারজাত করতেছি না, শুধুমাত্র আমাদের বাজার তো হচ্ছে শপে, এটা আমাদের শপে সেল এটা তো করবো, এই জন্য মার্কেটে। আপনার সব কি বাজার না? আপনি তো সেটাই। বড় বাজার। হ্যাঁ, এটাই তো বাজার। রেসিডেন্সিয়াল এরিয়া বসুন্ধরা তো জি। পুরোটাই আপনার কাছে আসছে। এটা তো না, market। এটা আমাদের জন্য এটা অ্যাপ্লাই করবো। আপনি কি অপরাধ স্বীকার করছেন? না অবশ্যই যে এটা আসলে যদি আইনগতভাবে সিস্টেম না দেয় এটা আপনি অবশ্যই নিয়মের আমরা এটা বাইরে অবশ্যই এটা অ্যাপ্লাই করবো। আমরা এখানে অনেকগুলো সমস্যা পেয়েছি। সেটা হচ্ছে আপনি পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ ব্যতীত আপনি পণ্য মোড়কজাত ও বাজারজাত করছেন, যেটি ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018-24 এক ধারায় এবং 41 ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এবং আরেকটি যে সমস্যা পেয়েছে, আপনি লাইসেন্স ব্যতীত পণ্য বিক্রয় করছেন বিস্কিট, এর পাশাপাশি আপনার যে শ্যাম্পু আইটেম আছে, আসলে প্রত্যেকটা আইটেম ধরলে প্রত্যেকটা আমাদের যে ধারা, জি, জি। সেখানে আইটেম প্রতি হচ্ছে 1 লক্ষ টাকা জরিমানা। তো আমরা যেহেতু ফার্স্ট টাইম আপনারা এখানে এসেছি, আমরা আপনাদেরকে একটু সতর্ক করতে চাই। প্লাস যেহেতু আপনারা খুব ভালো একটা প্রতিষ্ঠান, আপনাদের প্রতি মানুষের বিশ্বাস, আস্থা সবকিছুই বেশি, তো সেটা আপনাদের দায়িত্বটাও বেশি নেওয়া প্রয়োজন। তো দুইটা ধারায়, এটা হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018-30 ধারায় আমরা আপনাকে 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করছি। আর হচ্ছে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018-24 এক ধারায় 41 ধারায় আপনাকে আমরা 1 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করছি, অর্থাৎ দুটো মিলে 1.5 লক্ষ টাকা। আপনার প্রতিদিনের সঠিক এবং নির্ভরযোগ্য সংবাদ সঙ্গী নতুন প্রহরের সাথে থাকার জন্য ধন্যবাদ।